ওরা খিলখিল করে হাসতেছিল না, আত্মনাদ তাদের চিৎকার দিকে হাসতেছে। ওই মার চোখের পানি আমার আল্লাহ ফেরত দেয় নাই। কুষ্টিয়া কুমারখালীর আবরার ফাহাদ মায়ের চোখের পানি। বলেন, রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত একটা ছেলেরে মারছে, হকি স্টিক দিয়া রড দিয়া মারলো। জানাজা পড়তে গেলাম, পুলিশ জানাজা পর্যন্ত পড়তে দিল না। তার বিরুদ্ধে কথা বললি আমার কয় আমরা নাকি চেতনায় রাজাকার। তোর ছেলেকে পিটায় পিটায় মারুক তো দেখি, কথা কন না ভাই। কোন পুলিশের ছেলেকে পিটায় পিটায় মারুক, গুলি করে মারুক দেখি, তখন তোমার কেমন লাগে? মোবাইলে এক পুলিশ আমাদেরকে খুব ঝামেলা করতো, ফোনে খুব ডিস্টার্ব করতো, আপনারা দেখে নেওয়া হবে। আমার আবার এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত লোক আছে, আমার ঝামেলা করবেন 2 দিন পরে আপনার সাথে দেখা হবে গোপন ঘরে, দেখবেন আপনি হাত পা বাঁধা আমার সামনে বসে আছেন, লিখে নিয়ে যান। সব কিছু উপর থেকে আমি কোথায় থাকি কোথায় যাই সব তদন্ত আছে, ফোন ট্র্যাকিং করা আছে, কে ঝামেলা করতেছে আমার সাথে, কে আমার সাথে হাতাহাতি কথা করতেছে, সব ওখান থেকে রেকর্ড হয়। অতএব বেশি বাড়াবাড়ি ঝামেলা করবেন না আমার প্রিয় ভাইয়েরা। এই যে তারা আনন্দ ফুর্তি করতেছিল, চোখের পানি যেই পড়েছে, ও যে কথা বলতেছিলাম, এক পুলিশ ঝামেলা করতে ফোনে। একদিন বললাম যে ভাই আপনার ছেলে মেয়ে আছে? আছে। স্কুলে যায়? হ্যাঁ স্কুলে যাই। তাহলে আগামীকালকে দেখবেন আপনার ছেলে ওই ট্রাকের চাকার তলে পড়ে আসে। আচ্ছা হুজুর 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 আপনি বদদোয়া দিয়ে না, আমি আর কোনোদিন আপনার কাছে ফোন দেব না। কি আরে আমার এতদিন ধরে তুই কুপাচ্ছিস, কিছু বলি না, যেই বলেছি আগামীকালকে দেখিস দেখিস তোর ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে আসে না, আপনি আমার পর গরম দেখান, ওই প্রতিশোধ ছেলে মেয়ের উপর দিয়ে যাবে। আপনি আমাদের ভাই, আপনার প্রতি কোনো রাগ নাই ভাই, আসেন বুকে বুক মিলা দিনের কাজ করেন, অন্যায় যা করেছেন আমরা সে প্রথম দিনেই আমরা মাফ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা অত্যাচার করতে চাই না। আপনারা যা করেছেন, জনগণ যদি আপনাদের সাথে তা করতো টিকে থাকতে পারতেন? আপনারা পারতেন না তো। আমরা ক্ষমা করে দিয়েছি, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো মিলেমিশে আমরা থাকি।